দিনটা ছিল বর্ষাকাল। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। আসলে বৃষ্টি আর লোডশেডিং মানুষকে বহু কষ্ট দেয়। কিভাবে যে এই জ্বালা সহ্য করি। আজ 11টায় আমার পরীক্ষা। এমনিতেই দেরি করে ঘুম থেকে উঠলাম, তার মধ্যেই বাইরে বৃষ্টি পড়ছে। কাল রাতেও শালার লোডশেডিং এর কারণে ভালোভাবে পড়া হয়নি। ঠাকুরই জানে আজ আমার কপালে কি আছে। তবুও ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে গেলাম। রিকশায় চাপিলাম। বের হয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনোরকম পরীক্ষার হলে ঢুকলাম। প্রশ্নপত্র দেখে মাথা ব্যথা শুরু হয়ে গেল। কোনো মতে পরীক্ষা দিয়ে ঘরে পৌঁছালাম। ঘরে ঢুকতে না ঢুকতেই এফএম শুরু হয়ে গেল। বইপত্র গুছিয়ে রেখে এত বড় হয়ে গেছিস, তবুও নিজের ছেলে মানুষই করে বেড়াস। আমাকে কেন এত জ্বালাস, ইত্যাদি। কোনো মতে গলা দিয়া দুটো ভাত ঢুকিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। বন্ধুগুলো সবাই নিজের কাজে বিজি। পরীক্ষাটাও তেমন ভালো হয়নি। মনটাও খারাপ, তাই মোবাইলটা নিয়ে ছাদে চলে গেলাম। সময় তখন বিকাল 5টা। স্বাভাবিকভাবে ছাদের চাবি আমাদের কাছেই আছে, কারণ আমরাই সে 6 তলায় থাকতাম আর আমি ছাদে যেতে বেশি পছন্দ করতাম। ছাদে দাঁড়িয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম। তখন পেছন থেকে একটা ছেলে বলল, ভাই কেমন আছেন? আমি পেছনে ঘুরে দেখলাম প্রায় 5 ফুট 6 ইঞ্চি লম্বা একটা ছেলে। বললাম, জি ভাই, ভালো আছি। সরি, আপনাকে ঠিক চিনতে পারলাম না। ভাই, আমার এই ঘরে নতুন ভাড়াটিয়া, 3 তলায় থাকি। ভাই, শুনলাম ছাদের চাবিটা নাকি আপনার কাছেই থাকে। জি ভাই, আমার কাছেই থাকে। তা ভাই, আপনার নামটা জানতে পারি? জি, আমার নাম আকাশ। আপনার? ভাই, আপনার নাম সজল। কি করেন আপনি? আমি স্টাডি করি, এবার অনার্স 3rd ইয়ার। আপনি? জি ভাইয়া, আমি আপনার থেকে জুনিয়র, মাত্র অনার্স 1st ইয়ার। ওকে, নো প্রবলেম। একই ছাদের নিচে যেহেতু থাকি, তাহলে তো আমরা ভাই বন্ধু, কি বলেন? হাসতে হাসতে আমাকে বলছে, জি ভাইয়া, ঠিক বলেছেন। আমিও হাসতে হাসতে উত্তরটা দিলাম, ভাই পড়ালেখা কেমন চলছে? ভাই, সেই টেনশনই করছিলাম। পরীক্ষা তো দিয়ে আসলাম, ঠাকুরই জানে কি হবে। ঠাকুরের কৃপায় ভালোই হবে, আপনি চিন্তা করবেন না। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনার কাছে কি আরেকটি ছাদে
আমিও আর তাকালাম না, কিন্তু তার তাকানোর ইঙ্গিতটা আমার কাছে খারাপ লাগলো না। আচ্ছা আকাশ ভাই, আমি তাহলে এখন যাই, ঘরে একটু কাজ আছে। জি ভাই, আমিও নেমে যাব। চলেন, ছাদ থেকে নামছি আর কথা বলছি। আকাশ ভাই, আপনার কতলায় থাকেন? ভাই, আমরা 6 তলায় থাকি। ও আচ্ছা, আপনার ফোন নম্বরটা দিন, ছাদে গেলে ফোন দিব। ওকে ভাই। ভাইয়া, আপনি আমাকে তুমি করেই বলতে পারো। ওকে ভাই। আচ্ছা ভাই, যাই। পরের দিন ঘুম থেকে উঠলাম খুব তাড়াতাড়ি। ব্রাশ করতে করতে ছাদে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উঠে দেখি ছাদের গেটটা খোলা। আমি একটু অবাক, মনে মনে ভাবছি এত সকালে ছাদে কে আসলো। ছাদের দিয়ে ঢুকেই দেখি সেই মেয়েটাকে। দেখা যাচ্ছে যে নেমে গতকাল সজল ভাইকে ডাক দিয়ে এসেছিল মেয়েটি। গোলাপ ফুলের গাছটায় পানি দিচ্ছে। আমি একটু জোর স্বরে বললাম, এই যে শুনুন, আপনি এখানে কি করছেন? কি করছি মানে? দেখছেন না কি করছি? চোখে পানি দেয়া এসে ভালো দেখেন আমি কি করছি। জি, এটাই আমার গোলাপ গাছ, আমি লাগিয়েছি। বাহ বাহ, লাগিয়েছেন, ভালো কথা, কিন্তু যত্ন নেবার কোনো খবরই নাই। দেখেন তো গাছটার পাতাগুলো কেমন শুকিয়ে গিয়েছে। আমি এখন গাছে পানি দেওয়া গাছ কেমন সুন্দর লাগে। আমি হেসে হেসে বললাম, ম্যাডাম, এই বর্ষায় যে বৃষ্টি আসে এতে আমার গাছে পানি দেওয়া লাগে না। ওকে, ইটস ওকে। গোলাপ আপনার কাছে ভালো লাগে? ভালো লাগে মানে অনেক ভালো লাগে। আচ্ছা, আপনি সজল ভাইয়ের কে হন? সজল আমার বড় ভাই। ও আচ্ছা, আমি এখন যাই, দেরি হলে মা বকা দেবে। ওকে, যান তাহলে। আজ পরীক্ষা নেই, আবার 3 দিন পর। বহু সময় হাতে আছে, তাই একটু নিশ্চিন্তে সময় কাটাচ্ছি। সত্যি কথা বলতে আমি একটু পড়াচোর। সময় পেলেই গান শুনি আর বন্ধুদের সাথে আড্ডা দেই। আর পরীক্ষার আগের দিনে সারাদিন সারা রাত বই নিয়ে ঘুমাই। তখন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয়ে যাই। বই খাতা ছাড়া কিছু বুঝি না। তখন ব্রিলিয়েন্ট ছাত্ররা আমার কাছে হার মেনে যায়। বিকেলে ছাদে আবার গেলাম। একা একা ছাদে অনেকটা সময় দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। তখনই আকাশটা অনেক মেঘলা ছিল। দমকা বাতাস মনটাকে ছুড়ে যাচ্ছে। জোরে একটা নিঃশ্বাস নিলাম। অসম্ভব সুন্দর বাতাসের গন্ধ, 2-1 ফোঁটা বৃষ্টির জল শীতল করে দিচ্ছে মনটাকে। মন চাই হারিয়ে যায় কোনো এক অজানা দেশে। জানি না কেন প্রকৃতিটাকে এত ভালোবাসতে ইচ্ছে করে। একটা সময় মনে হয় এই মেঘ, এই আকাশ, বৃষ্টি, শীতল ঠান্ডা, দমকা হাওয়া সবই আমার আপনজন। মন চাই তাকে নিয়ে চলে যায় সেই মেঘগুলোর ওপরে, আর ওপরে যেখানে থাকবো শুধু আমরা দুজন, আর অনুভব করার প্রকৃতির সৌন্দর্য। কিন্তু কাকে নিয়ে, কার কথা ভাবছি আমি নিজেও জানি না। এই যে শুনুন,
পেছন থেকে কেউ একজন ডেকে উঠল। পেছনে ঘুরে তাকিয়ে দেখি সেই মেয়েটি।